বৈধতা এবং অবৈধতার উপর ভিত্তি করে এসইওকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও এবং অপরটি হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। আমরা এখন ব্ল্যাক হ্যাট এসইও নিয়ে আলোচনা করব। আমরা যখনই এসইওর কাজ করব তখন এই সমস্ত ব্ল্যাক হ্যাট এসইও অ্যাভয়েড করে চলব, অর্থাৎ এই সমস্ত কাজ আমরা কখনোই করব না। তো আসুন আমরা একে একে ব্ল্যাক হ্যাট এসইওর যে সমস্ত ইফেক্টগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। তো ব্ল্যাক হ্যাট এসইওর প্রথমেই যেটি রয়েছে সেটি হচ্ছে কিওয়ার্ড স্টাফিং। কিওয়ার্ড স্টাফিং মূলত কিওয়ার্ডের গাদাগাদি, অর্থাৎ আপনি ধরুন নিউজ পেপার বাংলাদেশ এ বিষয়ে একটি আর্টিকেল লিখেছেন, কিন্তু আপনার আর্টিকেলের মধ্যে শুধুমাত্র নিউজ পেপার বাংলাদেশ কথাটি লিখে লিখে অতিরিক্ত পরিমাণ লিখে ফেলেছেন শুধুমাত্র সার্চ রেজাল্টের প্রথম পেজে আসার জন্য। তো এটি হচ্ছে কিওয়ার্ড স্টাফিং। তো এই কাজটি করলে আপনি সাময়িকভাবে লাভবান হলেও পরবর্তীতে এটি আপনার কাল হয়ে দাঁড়াবে, আপনার ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিন তাদের লিস্ট থেকে বাদও দিয়ে দিতে পারে এই ব্ল্যাক হ্যাট এসি করার মাধ্যমে। তো অপরটি আমরা দেখতে পাচ্ছি অদৃশ্য টেক্সট, হিডেন টেক্সট। এটিও এক প্রকার কিওয়ার্ড স্টাফিং। দেখা গেল যে আপনি এমনভাবে টেক্সট তৈরি করেছেন যে আপনার ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার যদি হোয়াইট হয়, আপনি হোয়াইট কালার দিয়ে কিছু কিওয়ার্ড লিখে দিলেন, অর্থাৎ নিউজ পেপার বাংলাদেশ বিষয়ে আপনার আর্টিকেলটিতে আপনি আপনার আর্টিকেলটি লিখে শেষ করলেন এবং শেষ পর্যায়ে বা মাঝে বা শুরুতেই আপনি আপনার সাদা ব্যাকগ্রাউন্ডের সাথে সাদা টেক্সট কালার দিয়ে আপনি লিখে দিলেন অনেকবার যে নিউজ পেপার বাংলাদেশ। তো এটি মূলত হিডেন টেক্সট। তো এই ধরনের কাজ করলে আপনার কিওয়ার্ডটি ভিজিটররা দেখতে পাবে না ঠিকই, কিন্তু সার্চ ইঞ্জিনকে ঠিকই পড়তে হয়। এটিও ব্ল্যাক হ্যাট এসইও, এটি কখনোই করতে যাবেন না। তো অপরটি আমরা দেখতে পাচ্ছি ক্লকিং। ক্লকিং হচ্ছে সার্চ ইঞ্জিনকে এক ধরনের কন্টেন্ট দেখানো এবং ভিজিটরকে এক ধরনের কন্টেন্ট দেখানো। তো এটি এমন একটি পদ্ধতি যার মাধ্যমে বোঝা যায় যে সার্চ ইঞ্জিনের কোনো মানুষ আপনার ওয়েবসাইটটি দেখছে নাকি রোবোটিক কোনো কিছু ঘটছে। তো রোবোটিক কিছু ঘটলে তখন আপনি এক ধরনের কন্টেন্ট দেখান, এবং যদি কোনো হিউম্যান আপনার ওয়েবসাইট দেখে তাহলে তাকে এক ধরনের কন্টেন্ট দেখান। তো এটি হচ্ছে মূলত ক্লকিং। এটিও ব্ল্যাক হ্যাট এসইও। আপনি যখন ধরা পড়ে যাবেন কাজটি করার পর, তখন আপনার ওয়েবসাইটকে তারা তাদের লিস্টিং থেকে বাদ দিয়ে দিতে পারে। পরবর্তীতে যা আমরা দেখতে পাচ্ছি তার হচ্ছে ডোরওয়ে পেজ। তো এটি মূলত এমন এক ধরনের পদ্ধতি, আপনি আর্টিকেল লিখলেন না কিন্তু অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলেন, অথচ আপনি আপনার আর্টিকেলটিতে অনেকবার কিওয়ার্ডের ব্যবহার করেছেন এবং শেষ পর্যায়ে দেখা গেল যে সেই আর্টিকেলটি পড়ার জন্য আপনি অন্য একটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলেন। তো এটি হচ্ছে মূলত ডোরওয়ে পেজ। তো এই ধরনের কাজও ব্ল্যাক হ্যাট এসইওর মধ্যে পড়ে, অর্থাৎ আপনি ছোট হোক বড় হোক আপনি নিজে আর্টিকেল লিখুন, এই কাজটি কখনো করবেন না। তারপর রয়েছে লিঙ্ক ফার্ম। এটি মূলত এমন একটি পদ্ধতি, ধরুন আপনার কাছে 10টি বা 12টি ওয়েবসাইট আছে, তো প্রত্যেকটি ওয়েবসাইটের লিঙ্ক প্রত্যেকটিতে ব্যবহার করার মাধ্যমে আপনি ব্যাক লিঙ্ক বৃদ্ধি করলেন। তো এই কাজটিও ব্ল্যাক হ্যাট এসইওর মধ্যে পড়ে, কখনোই এই কাজগুলো করবেন না। আমরা যখন এসইও করব এই বিষয়গুলো মাথায় রেখে তারপর আমাদের এসইওর কাজটি করব, তা না হলে আমাদের ওয়েবসাইট সার্চ ইঞ্জিন তাদের রেজাল্ট থেকে বাদ দিয়ে দিতে পারে। তো পরবর্তীতে আমরা হোয়াইট হ্যাট এসইও নিয়ে আলোচনা করেছি। আপনারা এসইও করার জন্য হোয়াইট হ্যাট এসইও ফলো করে তারপর এসইও করবেন। ধন্যবাদ।